হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। এর আগে আমি পিএসসি ক্লার্কশিপ 2019-এর যে বঙ্গানুবাদ বেঙ্গলি টু ইংলিশ যেটা ছিল সেটা আমি সলভ করিয়েছিলাম। তো এখানে আজ আমি কেপিএসআই মেন্স 2023-এ যেটি হয়েছিল সেটির ট্রান্সলেশন, মানে বেঙ্গলি টু ইংলিশ, সেটা আমি এখানে বলবো কিভাবে অ্যাপ্রোচ নেওয়া যায়। ঠিক আছে? আর আমার এখানে নিচে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা দেওয়া থাকবে ভিডিওর নিচে, তো সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে দেখো বলেছে অসুস্থতার কারণে, কালারটা একটু চেঞ্জ করে নিই, অসুস্থতার কারণে সে আসতে পারেনি। তো এখানে পারেনি এগুলো সব ক্যান কুড, এগুলো সব মডেল ভার্বের মধ্যে পড়বে, এই জন্য আমি পাশে মডেল ভার্ব লিখে দিয়েছি। ক্যান কুড মে মাইট এগুলো সব পড়বে। তো এইসব ক্ষেত্রে কি হবে, মানে ক্যান হচ্ছে পারা, পারিনি তার মানে হচ্ছে কুড হবে। এটা তাহলে সেন্টেন্সটা কি হবে, হি কুড নট কাম ডিউ টু হিজ ইলনেস। কেন আসতে পারেনি, ডিউ টু এখানে আমি দিয়েছি কারণ হিসেবে, কারণের পরিবর্তে আমি ডিউ টু দিয়েছি। এটাকে আরেকভাবে লেখা যায়, হি কুড নট কাম বিকজ, ওই ডিউ টু বা বিকজ একই, বিকজ অফ হিজ ইলনেস, ইলনেস মানে অসুস্থতা। তো এটুকু ক্লিয়ার সবার? এটাকে তুমি এভাবে লিখতে পারো, বা হি ওয়াজ নট অ্যাবেল টু কাম এইভাবে লেখা যায়। তো জাস্ট আমি অ্যাপ্রোচটা বললাম। তাহলে প্রথমে এটা কি হলো, অসুস্থতার কারণে সে আসতে পারেনি, তার মানে হি কুড নট কাম ডিউ টু হিজ ইলনেস, সিম্পল। নেক্সট চলে আসি, শ্রোতা মণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য। তো শ্রোতা মণ্ডলী মানে অডিয়েন্স। যখন কোনো স্টেজের থেকে কোনো অ্যাঙ্কার বলে, বা এমনিতেও কোনো মিটিং মিছিলে বা যেখানে বলুক, তো অডিয়েন্স হিসাবে তাদের আমরা ট্রিট করবো। দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড, যেহেতু এখানে বলেছে অনুরোধ করা হচ্ছে, তাহলে দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড, ঠিক আছে, বা দ্য অডিয়েন্স আর বিইং রিকোয়েস্টেড দিলে হবে। দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। এবার দেখো অডিয়েন্স, অডিয়েন্স মানে কিন্তু কখনো একজন থাকবে না ব্যক্তি, সেখানে একের বেশি থাকবে। তো এর জন্য অডিয়েন্স ওয়ার্ডটাই প্লুরাল, প্লুরাল নাম্বারে এটা পড়বে, ঠিক আছে। এই কারণে কিন্তু আর এখানে আর দেওয়া হয়েছে, ঠিক আছে। এই অডিয়েন্সের জন্য কিন্তু এই জায়গাটাতে আর দেওয়া হয়েছে, এবং এই কারণেই দেয়ার বলেছে, ঠিক আছে। দেয়ারটা এই কারণে এসে, যদি একজন থাকতো তাহলে হিজ হতো, মানে ছেলের ক্ষেত্রে, আর মেয়ের ক্ষেত্রে হার হতো। কিন্তু এখানে দেয়ার কেন দেওয়া হয়েছে, কারণ এখানে অডিয়েন্স বলতে একের বেশি, তো সবাইকে নিজস্বভাবে সবার সিট গ্রহণ, আর সিটস আছে এই জন্যই, সিটস একটা সিটের কথা তো বলেনি, অডিয়েন্স মানে যেহেতু অনেক লোক, এই জন্য এখানে সিটস হয়ে যায়। তো এই যে এইগুলো একটু মাথায় রাখতে হবে লেখার সময়, ঠিক আছে। এটাও ক্লিয়ার আশা করি। এবার চলে আসি নেক্সট। এখানে নেক্সট বলেছে সে কি কাজটা সম্পূর্ণ করেছে। তো আমি দেখো এখানে করেছে বলতে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আছে, মানে হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বা টাস্ক, যে কোনো একটা। এবার এটাকে যদি আমি মানে যাকে বলে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকে যদি আমি আনতে চাই, তাহলে কি হবে, এই হ্যাজটা প্রথমে চলে আসবে, হ্যাজ হি, তারপরে আসবে তারপরে আসবে সাবজেক্ট, প্রথমে ভার্ব আসবে, দেন সাবজেক্ট, হ্যাজ হি কমপ্লিটেড, দেন আসবে তোমার এই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ঠিক আছে। তো এইভাবে আমরা ইন্টারোগেটিভকে সাজাই। তো আমি এখানে করেছি কি, প্রথমে অ্যাসার্টিভে লিখেছি, তারপরে ইন্টারোগেটিভে করেছি, আর এটা আছে প্রেজেন্ট পারফেক্টে, ঠিক আছে। তো এটা কি হবে তাহলে, হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তো প্রশ্নবোধক চিহ্ন শেষে একটা দিতে হবে। দেন চলে আসি পরেরটাতে। এখানে দেখো পরে যে কোশ্চেনটা আছে, রাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বাস করে। তো এটাকে আমরা দুভাবে লিখতে পারি। তো রাম লিভস ইন জঙ্গিপুর সাব ডিভিশন, সাব ডিভিশন মানে হচ্ছে এখানে তোমার মহকুমা। রাম লিভস ইন জঙ্গিপুর সাব ডিভিশন অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তো আমি এখানে করতে পারি কি, ডিস্ট্রিক্টটা মানে আগে দিতে পারি কখনো, বা সাব ডিভিশনটা আগে দিতে পারি, যেটা তোমার ইচ্ছে আর কি। তো নেক্সট আমি এখানে কিভাবে লেখা যায়, রাম লিভস ইন ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ বা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ আন্ডার জঙ্গিপুর সাব ডিভিশন। তো ঠিক আছে, তো এটাও। এবার একটা ব্যাপার হচ্ছে এখানে যে আন্ডার জঙ্গিপুর, অনেক সময় তোমার হচ্ছে যখন তুমি সাব ডিভিশন দিচ্ছ, আন্ডার দিস জুরিডিকশন বা আন্ডার দিস সাবডিকশন, তো তুমি আন্ডারটা ইউজ করলে বেশি ভালো হয়। তো এটাও একটু মাথায় রাখতে হবে, এই জন্য আমি দুভাবে লিখে দিয়েছি, যেটা তোমার এমনিতে অফ লিখলেও নাম্বার কাটবে না, কিন্তু যখনই তুমি কোনো ডিভিশনের আন্ডারে, তখন ডিভিশন বললে আন্ডার ওয়ার্ডটা আসবে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। দেন পরটা চলে আসি, রমেশের ক্লাবে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি আছে। তো দেয়ার ইজ এ
প্রহিবিশন মানে নিষেধাজ্ঞা বা ব্যান, ইস্যুড এগেইনস্ট অন রামস এন্ট্রি বা এন্ট্রান্স ইনটু দ্য ক্লাব। এইবার ব্যাপার হচ্ছে এটাকে একটু দুভাবে লেখা যায়। তো আমি যদি প্রথমেটা বলি, দেয়ার ইজ এ প্রহিবিশন ইস্যুড, ঠিক আছে, এগেইনস্ট রামস এন্ট্রান্স ইনটু দ্য ক্লাব, ঠিক আছে। তারপরে আরেকভাবে লেখা যায়, দেয়ার ইজ এ ব্যান ইস্যুড এগেইনস্ট অন রামস এন্ট্রি ইনটু দ্য ক্লাব। তো যখন তুমি এন্ট্রিটা দেবে, ঠিক আছে, প্রহিবিশনটা তুমি প্রহিবিশনটা যখন দেবে তখন তুমি এন্ট্রান্স বা এন্ট্রি, এটা মোরলেস একটু জাস্ট অন যখনই থাকছে, তো তুমি এখানে এন্ট্রান্সটা ইউজ করলে বেশি ভালো হয়। তো দেয়ার ইজ এ প্রহিবিশন ইস্যুড এগেইনস্ট অন রামস এন্ট্রান্স ইনটু দ্য ক্লাব। তো এটা তুমি দুভাবেও লিখতে পারো, একটু জাস্ট তোমার যেটা সুবিধা হবে সেইভাবে তুমি। অনেক সময় প্রহিবিশন বানানটা ভুল হতে পারে, এর জন্য তুমি ব্যানটা হয়তো ইউজ করলে, দেয়ার ইজ এ ব্যান ইস্যুড এগেইনস্ট অন রামস এন্ট্রি ইনটু দ্য ক্লাব, এটা লিখলে হবে। বা অন রামস হ্যাঁ, এখানে তাহলে যখন তুমি এটা দিচ্ছ তাহলে এন্ট্রি ইনটু দ্য ক্লাব, ঠিক আছে। পরটা চলে আসি, বলেছে রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন, ঠিক আছে, এটাকে আমি একটু সরিয়ে নিই। রবিবাবু ঋণের দায়ে ডুবে আছে। তো এখানে কি করতে হবে, এখানে এখানে দেখো রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন। তো রবিবাবু ইজ আপ টু দ্য ইয়ার্স ইন ডেপথ। তো আমি এই জন্য এখানে ডিপি ভট্টাচার্যের একটা বুক আছে, সেখানে এই যে এই ফ্রেজটা আমি এখানে এই জন্য এখানে এটা অ্যাড করে দিয়েছি। এখানে দেখো বলেছে সে দেনায় ডুবে আছে, তা বা তার দেনায় মাথা বিকিয়ে গেছে। তো এটা কিভাবে লেখা যায়, হি ইজ আপ টু দ্য ইয়ার্স অর ইজ ওভারহেড অ্যান্ড ইয়ার্স ইন ডেপথ। তো এই জন্য এখানে তুমি দুভাবে লিখতে পারো, আমি তো পরে পিডিএফটা দেবই। এখানকার বাদবাকি যে কথা বা বিধি যেগুলো আছে সেগুলো একটু দেখে নিও। তো এইগুলো কতগুলো ফ্রেজ আছে, এটা যেরকম ঋণের দায়ে ডুবে আছে, এটার সঙ্গে একটা ফ্রেজই যাবে। তো এখানে তুমি তোমার মতো যেটা মনে থাকবে এক্সাম হলে সেটা লিখলেই বেশি ভালো হবে। তো এটা তুমি পরে একটু দেখে নিও তোমরা, ঠিক আছে। নেক্সট পরেরটা চলে আসি। পরেরটা বলেছে এখানে, ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে। দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটি, বিয়ার্স মানে বহন করে, দ্য প্রুফ মানে সত্যতা, যেহেতু বলেছে তার সত্যতা, প্রুফ বা অর এভিডেন্স অফ হিস অনেস্টি। তো প্রুফ বা এভিডেন্স একটা দিলেই হবে, ঠিক আছে। এগুলো সোজাই আছে মোটামুটি, নিজে চেষ্টা করলে পারা যাবে, জাস্ট অ্যাপ্রোচগুলো দেখো তো। আর নিজে থেকেও ট্রাই করতে হবে, তাহলে আস্তে আস্তে জিনিসটা বেটার হবে। নেক্সট পরেরটা চলে আসি। এখানে বলেছে আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন। এবার আমি এটাকে শুরু করতে পারি কি দিয়ে, জাহাঙ্গীর বিকামস, হন বলেছে এখানে উত্তরাধিকারী, বিকামস দ্য হেয়ার টু, হেয়ার মানে উত্তরাধিকারী, হেয়ারের পর সবসময় টু হয়, মানে তোমার এটা হচ্ছে প্রিপোজিশন, হেয়ার টু দ্য মুঘল থ্রোন, কার পরে, আফটার আকবর, ঠিক আছে। এবার এখানে আমি একটা জিনিস বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা আছে না, যেখানে এখানে দেখো 11 নম্বরে বলেছে, এটা একটা মাস্টার অফ টেন্স বলে একটা বুক ছিল, যে যে বইটা আমার কাছে এখন নেই, ওই বইটা থাকলে ওইটারই আমি স্ক্রিনশট এখানে দিতাম। বলেছে এখানে টু এক্সপ্রেস হিস্টোরিক ইভেন্ট, ধরো মানে অতীতের কোনো ঘটনা বা ঐতিহাসিক ঘটনা, সেটাকে তুমি বর্তমানে বলতে চাইছো। তো সেটা তো অতীতে হয়ে গেছে, কিন্তু বর্তমানে বলতে গিয়েও কিন্তু তুমি প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারো। এখানে দেখো এর জন্য জাহাঙ্গীর বিকামস আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু জাহাঙ্গীর এখানে একটা নাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কিন্তু এখানে একটা এস এসছে। তো যখন তুমি এখানে বলেছে টু এক্সপ্রেস হিস্টোরিক প্রেজেন্ট, মানে তুমি অতীতের কোনো ঘটনা যদি বর্তমানে বলছো, তাহলে সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারো, ঠিক আছে। তো এটার জন্যই আমি এখানে এই কাটিংটা দিয়েছি, ঠিক আছে। নেক্সট চলে আসি। এখানে বলেছে নেক্সটে, রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো। তো আমি এখানে সাডেনলি দিয়েও শুরু করতে পারি বা আই দিয়েও শুরু করতে, অনেকভাবে শুরু করতে। সাডেনলি আই মেট উইথ, যেহেতু কারোর সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে হয়েছে, তো মেটের পরে উইথ হবে, মেট উইথ শ্রাবণী অন দ্য রোড। তো এইভাবে লেখা যায় এটাকে, ঠিক আছে। লাস্ট যেটা, সেটা হচ্ছে যে সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই। তো এখানে লেখা যায় হি ইজ অ্যাজ মাচ মানে যতটা, ক্লোজ টু ইউ মানে যতটা তোমার ঘনিষ্ঠ, অ্যাজ মাচ মানে ততটাই, এই যে ততটাই, টু হি ইজ অ্যাজ মাচ ক্লোজ টু মি, সরি ক্লোজ টু মি, সে যতটা আমার ঘনিষ্ঠ, অ্যাজ মাচ টু ইউ, তোমারও ততটা। তো আমি এখানে তোমার দিয়ে শুরু হয়েছে বলে আমি তোমার দিনই প্রথমে আমারটা এখানে লিখে নিয়েছি, হি ইজ অ্যাজ মাচ ক্লোজ টু মি অ্যাজ মাচ টু ইউ। তো তো এখানে তুমি এভাবে লিখতে, হি ইজ অ্যাজ মাচ
ক্লোজ টু ইউ অ্যাজ মাচ টু মি। তো ওভাবে এভাবে লেখা যায়, তুমি এখানে চেঞ্জেস করতে পারো, ঠিক আছে? তো মোটামুটি এখানে জাস্ট আমি পিডিএফটা তো পরে দিয়ে দেবো, তোমরা জাস্ট এইখানকার লাইনগুলো দেখবে যে কিভাবে কি লিখেছি, আর হচ্ছে তোমরা তারপর নিজের মতো করে চেষ্টা করতে পারো, ঠিক আছে? আর সবাইকে রিকোয়েস্ট হচ্ছে যে একটু লাইক পারলে একটু লাইক করে দিও সেশনগুলো যেগুলো আছে, ঠিক আছে? আর পারলে একটু শেয়ার করে দিও। আর আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, এটা WBPSC আপডেটস, এই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই পিডিএফটা আমি তো রাতের দিকে আপলোড করে দেবো, ঠিক আছে? এছাড়া আরো অন্যান্য ক্লার্কশিপ রিলেটেড রিপোর্টের উপর ক্লাস করানো আছে, ঠিক আছে? তারপরে বঙ্গানুবাদের উপরই করানো আছে, তো সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? ক্লার্কশিপের আলাদা একটা প্লে লিস্টও করে দেওয়া আছে। থ্যাংক ইউ সবাইকে।